এটা হচ্ছে এপ্রিল মাসের বড় আপডেট। তো নমস্কার বন্ধুরা, পিয়ের সংসার মানে জানোই, আমার চ্যানেলে আমি তোমাদেরকে টিপস ভিডিও দিই। তো অনেকেরই উপকার হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে সেরকম একটা খুব গুরুত্বপূর্ণ টিপস ভিডিও নিয়ে এসেছি। ছোটো চ্যানেলের কিন্তু এখন খুব আনন্দ, যারা অল্প সাবস্ক্রাইবার নিয়ে আছো, যারা চ্যানেল মনিটাইজ করতে পারছো না, যাদের সাবস্ক্রাইবার একদম বাড়ছে না, যারা মনে করছো কীভাবে মাথায় হাত দিয়ে ভাবছো যারা যা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার করে মনিটাইজ আমাদের পক্ষে অসম্ভব, তাদের জন্যই কিন্তু ইউটিউব নিয়ে এসছে নতুন আপডেট। আর সেই আপডেট ফলো করে কিন্তু তোমাদের ভিডিও করতে হবে। তোমরা যদি এই আপডেটের বাইরে যাও, তাহলে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম যদি করেও ফেলো, আর শর্টসে যদি 3 মিলিয়ন ভিউজ বা 10 মিলিয়ন ভিউজ করেও ফেলো, তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এটা হচ্ছে এপ্রিল মাসের বড় আপডেট। তাই তোমরা কিন্তু ভেবো না কখনো যে কোনো রকমের যা তা ভিডিও ছাড়লাম, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, 4000 ওয়াচ টাইম হয়ে গেল, বা শর্টসে 3 মিলিয়ন ভিউজ হয়ে গেল, বা 10 মিলিয়ন ভিউজ হয়ে গেল, তাতেই আমরা কিন্তু জিতে গেছি, আমাদের মনিটাইজ হয়ে গেল, আমরা ইনকাম করতে পারবো। একদম সম্পূর্ণ সেগুলো ভুল। তো আজকে ইউটিউব কী কী আপডেট দিল, সমস্ত কিছু আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে, এবং প্রত্যেকটা দেখিয়ে দেবো যে এই এপ্রিল মাসে কী কী ধামাকাদার এসছে আপডেট। এটা তোমাদের কিছুটা উপকারও হবে, কিছুটা অপকারও হবে। তো চলো, বেশি কথা না বলে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে চলে গেলাম। ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওভারভিউ এলিজিবিলিটিতে তোমাদের কিন্তু অনেক কটা এখন নতুন আপডেট দিয়েছে, যেগুলোতে তোমরা ওয়াচ টাইম কাউন্ট হবে, যেগুলোতে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হয় আর কি। তোমরা অনেকেই বুঝতে পারো না দিদিভাই কিসের ওয়াচ টাইম কাউন্ট হয়, খালি কি লং ভিডিওতেই হয়, বা কোন কোন লং ভিডিওতে হয়, সমস্ত বিস্তারিত দিয়ে দিয়েছে তোমাদেরকে ইউটিউব আপডেট। দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দেখো, প্রত্যেকটা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। তো প্রথম পয়েন্টটা দেখো, প্রাইভেট ভিডিও। তোমরা অনেকেই কিন্তু ভিডিও করছো, ভালো কথা, ভিডিওতে হয়তো কারোর লাখে ভিউজ আসছে, যাদের মনিটাইজ জানি অনেকেরই ভাইরাল হয়ে যায় মনিটাইজের আগে, কিন্তু সেই ভিডিওতে কোনো অশালীন জিনিস আছে, যেটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। আশা করি বোঝাতে পারছি। কোনো অশালীন, ইউটিউবের গাইডলাইনের বাইরে কোনো অশালীন ভিডিও চলবে না। এবার তুমি ভাবছো এই যে আমার লাখে ভিউজ এসছে এই ভিডিওটায়, তো আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিচ্ছি যখন, কারণ অ্যাপ্লাই করে দিলে মনিটাইজের ইউটিউব কিন্তু সেই ভিডিওটা, মানে তুমি কোন ভিডিওর উপরে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হলো, সেই ভিডিওটা কিন্তু সার্চ করে, এমন মানে কম্পিউটারের মাধ্যমেও দেখে সেই ভিডিওটার মধ্যে কী আছে, এমনকি ম্যানুয়ালিও দেখে। তো তোমার ওই ভিডিওতে যখন অশালীন কিছু দেখবে, খারাপ কিছু দেখবে ইউটিউব, তখন কিন্তু কখনোই তোমার সেই ভিডিওতে মনিটাইজ অন করতে দেবে না ইউটিউব। হ্যাঁ, এইবার তুমি মনে করবে যে অ্যাপ্লিকেশানটা অন করব এবং সেই ভিডিওটা পাবলিক করে দেবো, পাবলিক নয়, প্রাইভেট করে দেবো, তাহলে ইউটিউব দেখতে পারবে না। একদম সিদ্ধান্তটা ভুল। তো যেটা বলছিলাম, বাড়িতে একটু ঠাকুরমশাই এসেছিলেন, ওই জন্য ভিডিওটা একটু আমার কাট করতে হলো। যেটা বলছিলাম, প্রাইভেট ভিডিও তাহলে ওইভাবে করে কোনো অশালীন ভিডিও বা খারাপ ভিডিও করে প্রাইভেট করে দিলেও কিন্তু মনিটাইজ খারিজ হয়ে যাবে, তাতে তোমরা যাই করো না কেন কোনো কিচ্ছু হবে না। আনলিস্টেড ভিডিও, দেখা গেল আনলিস্টেডও করে দিলাম, কোনো খারাপ ভিডিও আছে, তাতে তোমার ওয়াচ টাইম উঠে গেছে, তারপরে তুমি অ্যাপ্লাই করে দিলে, মনে করলে যে হয়ে গেল আমার ওইটাতে অ্যাপ্লাই নিয়ে নিল, তাহলে আমি ওটাকে আনলিস্টেড করে দিলাম, তাতেও কিন্তু কাউন্ট হবে না, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, সেই ওয়াচ টাইমটাও কিন্তু ইউটিউব খারিজ করে দেবে, তাতেও কিন্তু তোমার মনিটাইজ নেবে না। তারপরে ডিলিটেড ভিডিও, ডিলিট করে দিলেও হবে না, যেই ভিডিও ডিলিট করে দেবে, দেখা গেল অনেক ওয়াচ টাইম তোমার, কিন্তু তুমি ডিলিট করে দিয়েছো, ওয়াচ টাইম কাউন্ট হয়ে গেছে 4000 কমপ্লিট, এবার তুমি সেই কটা ভিডিও ডিলিট করে দিলে, হয়তো খারাপ ভিডিও তুমি মনিটাইজের আগেই ডিলিট করে দিলে, হ্যাঁ, কিন্তু তোমার সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাটা চলে যাবে। তারপরে ক্যাম্পেইনস মানে হচ্ছে অ্যাড চালায়, যেটা তোমরা হয়তো পয়সা দিয়ে অ্যাড চালাচ্ছ, প্রচুর প্রচুর অ্যাড চলছে, মানে লাখে মিলিয়নে ভিউজ আসছে তোমার ভিডিওতে, এরকমও তো অনেকে আছো যে অ্যাড চালায়, পয়সা দিয়ে অ্যাড কিনে নিয়ে নিজেদের ভিডিওতে চালায়, প্রমোশন করায় নিজের ভিডিওগুলোকে পয়সা দিয়ে। তো তখন কী হয়, লাখে মিলিয়নে ভিউ হয়, সেই যে ভিডিওগুলো,
অ্যাড চলে যে সেই প্রমোশনে, সেই ভিডিওগুলোতে কিন্তু তোমাদের কখনোই ভিউজ আসলেও সেই ওয়াচ টাইম কিন্তু প্রমোশন ভিডিওর ওয়াচ টাইম কিন্তু তোমাদের কখনো কাউন্ট হবে না। অতএব আমার মতে নিজেরা কঠোর পরিশ্রম করেই ভিডিও করা ভালো। প্রথম দিকটা হয়তো অনেক কষ্ট হবে। যেরকম আমি ৩-৪ বছর এই লাইনে রয়েছি, এখনও এই পথে রয়েছি, কিন্তু এখনও কিন্তু আমি সত্যি একটা পেমেন্ট পাইনি। হয়তো সামনেই পাবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেই জন্য বলছি। আর ইউটিউব শর্টসের কোনো পেমেন্ট কিন্তু মানে কোনো ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। ইউটিউব শর্টসের কোনো হয় না। আর লাইভ স্ট্রিম, লাইভ যেটা করছো এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। লাইভ যেটা করবে তোমরা, লাইভটা তোমাদের কিন্তু পোস্ট করতে হবে। লাইভটা দেখা গেল তোমরা ভিডিও করেও ভিডিওতে পোস্ট করছো, তাহলেও হবে না। লাইভটা তোমাদের লাইভে পাবলিক করে পোস্ট করে দিতে হবে। লাইভ যদি আনলিস্টেড রাখো, লাইভ যদি তোমরা প্রাইভেট করে দাও, তাহলেও কিন্তু তোমরা সেই ওয়াচ টাইম কাউন্ট করতে পারবে না। তাহলে বোঝা গেল তোমরা কি পারবে না। এটা কিন্তু একদম নিউ আপডেট। এগুলোর জন্য কিন্তু তোমাদের যদি ৪,০০০ ওয়াচ টাইম হয়েও যায়, এগুলো যদি তোমরা করো, সেগুলো কিন্তু সেই কটা কিন্তু তোমাদের ভুল হবে। সেই কটা কিন্তু একদম তোমাদের থাকবে না, মানে সেই ওয়াচ টাইম কিন্তু তোমাদের কাউন্ট হবেই না। তো চলো, তারপরে চলে গেলাম ইউটিউব প্রোগ্রামে জয়েন হতে গেলে। এখন মানে তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে গেলে কি প্রয়োজন আছে। খালি কিন্তু ৪,০০০ ওয়াচ টাইম বা ৩ মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ হলে, ১,০০০ সাবস্ক্রাইবার হলেই হবে না। কি প্রয়োজন আছে সেটাও তোমাদেরকে দেখো, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ১ নম্বরে দেখো, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তোমার কিন্তু ইউটিউবে যে ভিডিও করছো, চ্যানেলে মনিটাইজ পলিসিগুলো, তোমার এই বিভিন্ন পলিসি যেগুলো আছে, ইউটিউব যেগুলো নিয়ম, মানে যেই নিয়মগুলো তোমাদের কঠোর নিয়ম বেঁধে দিয়েছে যে এইভাবে ভিডিও করা যাবে, এইভাবে ভিডিও করা যাবে না। তোমরা অনেকেই জানো যে অনেক রকম নিয়ম আছে, কমিউনিটি গাইডলাইন আছে, সেইগুলো কিন্তু ব্রেক করা যাবে না, সেগুলো কিন্তু ভাঙা যাবে না। সেগুলো কিন্তু ভাঙলে পরে বা সেই নিয়মগুলো না মানলে পরে তোমার কিন্তু ইউটিউব কিছুতেই মনিটাইজ দেবে না তোমাকে, ঠিক আছে? তো চলো সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। লাইভ ইন দ্য কান্ট্রি ওয়্যার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল। মানে কি, যেই মানে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ, এই দু জায়গায় তো আমাদের ইউটিউব আছে, এলিজিবিলিটি ইউটিউবের লাইভ চলতে পারে। যেখানে যেখানে ইউটিউবের মানে এলিজিবিলিটি নেই, যেখানে মনিটাইজ এলিজিবিলিটি নেই, সেখানে কিন্তু লাইভ করলেও সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, বা সেই জায়গাটা লাইভ করলে কোনো কিছু সেই কান্ট্রিতে, সেই দেশে কিছু হবে না। তাই তোমাদের দেশটা আগে দেখে নেবে, সেই দেশে কিন্তু এলিজিবিলিটি আছে কি না, ঠিক আছে? চলো ৩ নম্বরে যাই। হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইয়োর চ্যানেল। বলতে চাইছে অ্যাক্টিভ গাইডলাইন মানে কমিউনিটি গাইডলাইন, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ৩ নাম্বার পয়েন্টটা যেটা মাস্ট ইম্পর্টেন্ট, কমিউনিটি গাইডলাইন। এইবার এইটা নিয়ে অনেকের তোমাদের মানে ধোঁয়াশা থাকবে। কীরকম ধোঁয়াশা থাকবে? কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক। আমরা মনিটাইজের আগে হয়তো এমন কিছু ভিডিও অনেকেই করে ফেলি যাতে আমাদের চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়। হ্যাঁ, স্ট্রাইক তো অবশ্যই পড়ে, কিন্তু অনেকের আছে কপিরাইট স্ট্রাইক পড়ে। অনেকে গান নেয়, গানে কপিরাইট স্ট্রাইক পড়ে। তাই তোমরা অনেকে বলছো আবার ওয়ার্নিংও আছে। তো দিদিভাই কোনটা, তাহলে কি ৩ রকম হলেই আমাদের মনিটাইজ হবে না? না, একমাত্র অ্যাক্টিভ কমিউনিটি, ওদের কোনো ইউটিউবের কোনো নিয়ম যদি তুমি ভেঙে দাও, সেই নিয়ম ভেঙে যদি তুমি ভিডিও করো, তাহলে সেটাকে বলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন। সেই ভিডিওটা সেই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের যদি তুমি স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু তুমি সেই সময়টা, যতদিন ৯০ দিন এই স্ট্রাইকটা থাকে, ৯০ দিন পর এই স্ট্রাইকটা উঠে যায়। ৭টা প্রশ্নের উত্তর দিতে হয় সেটা ক্রমে গিয়ে, যাই হোক, সেই মাধ্যমে ৯০ দিন পর তোমার কিন্তু স্ট্রাইকটা উঠে যায়। তখন তুমি আবার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ওই সময়টা তুমি অ্যাপ্লাই করতে পারো না যেই সময়টা তোমার কমিউনিটি গাইডলাইনের রুল ব্রেক করেছো। কিন্তু যদি তোমার ওয়ার্নিং স্ট্রাইক থাকে, ওয়ার্নিং পড়ে, যেমন আমারও কিন্তু এখন একটা ওয়ার্নিং চলছে। আমি কিছুদিন আগে তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও করেছিলাম, একটা অ্যাপ দিয়ে দেখিয়েছিলাম, সেই জন্য আমারও কিন্তু একটা ওয়ার্নিং চলছে। যাদের মনিটাইজে আগে ওয়ার্নিং চলছে, ওয়ার্নিং স্ট্রাইক চলছে, তাদের কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যাদের কপিরাইট স্ট্রাইক পড়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তাদেরও কোনো প্রবলেম নেই। তো আশা করি বুঝাচ্ছি। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন মানে একদম অ্যাক্টিভভাবে যারা স্ট্রাইক পড়ে গেছে, যাদের হয়তো জানো প্রথম স্ট্রাইক পড়লে ৭ দিন কাজ করতে দেয় না ইউটিউব, সেকেন্ড হলে পরে ১ মাস, তারপরে ৩টে স্ট্রাইক পড়লে চ্যানেলই উড়িয়ে দেয়। তো এইরকম যাদের স্ট্রাইক পড়েছে তারা কিন্তু কাজ করতে পারবে না, মানে তারা অ্যাপ্লাই করতে পারবে না মনিটাইজের জন্য। তো চলো তারপরে দেখো ৪ নম্বরে যাচ্ছি। মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন।
টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু প্রচণ্ড প্রয়োজন, কারণ এখন চ্যানেল হ্যাক হচ্ছে ভীষণভাবে ভীষণভাবে। ইউটিউব কত দিকে খেয়াল দেবে, মানে হাজারে হাজারে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। সেই জন্য ইউটিউব বলেছে সবসময় চ্যানেল খুলে কিছুদিন কাজ করার পরে তোমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান মনিটাইজের আগেই করে ফেলতে হবে। আর টু স্টেপ ভেরিফিকেশান যদি তোমরা না পারো, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি এর ভিডিও তোমাদের আমার চ্যানেলে নিয়ে আসবো কী করে টু স্টেপ ভেরিফিকেশান তোমার ফোন নাম্বারের মাধ্যমে তোমরা করবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে, নাহলে কিন্তু মনিটাইজ তোমরা পাবে না। তারপরে চলো 5 নাম্বারে যাচ্ছি, হোম। তারপরে যাচ্ছি অ্যাডভান্সড ফিউচার, অ্যাডভান্স ফিউচারটা তোমরা করে নেবে ক্রোম থেকে। আমাদেরও করা আছে এনাবেল। এটা অ্যাডভান্স ফিউচার আমি দেখিয়ে দিয়েছি, আমি যারা চ্যানেল সেটিং করেছো তারা কিন্তু অ্যাডভান্স ফিউচার করা আছে। আর যারা করোনি তারা চ্যানেল সেটিংয়ে গিয়ে অ্যাডভান্স ফিচারের জায়গাটা এনাবেল করে দাও। ঠিক আছে, এখনই করে দাও, কারণ এটা না করলেও কিন্তু মনিটাইজ তোমরা পাবে না। অবশ্যই তোমরা করে নাও। আর যারা চ্যানেল সেটিং করে নিয়েছো আমার ভিডিও দেখে, অবশ্যই তাদের অসুবিধা হবে না, তারা একটু চেক করে নেবে অ্যাডভান্স সেটিংটা করেছো কিনা। 6 নাম্বার অ্যাডসেন্স কিন্তু তোমাদের তৈরি করতে হবে। 6 নম্বরে হচ্ছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু অ্যাডসেন্স অবশ্যই তৈরি করতে হবে। আর অ্যাডসেন্সটা তোমরা কীভাবে তৈরি করবে, মানে অ্যাডসেন্সটা যখন তুমি মনিটাইজ করতে যাবে তখনই কিন্তু অ্যাডসেন্সটা তুমি তৈরি করতে পারবে। অ্যাডসেন্সের অপশান ওখানে আসবে, তুমি সঠিক যার নামে অ্যাডসেন্স করতে চাও তার বায়োডাটাটা দেবে, তার সমস্ত কিছু নাম ওখানে, ঠিকানা সমস্ত কিছু আসবে। তার আধার কার্ড দেখে, তার ভোটার কার্ড দেখে, আধার কার্ড চলে না, ভোটার কার্ড দেখে তুমি সমস্ত কিছু ওখানে কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাই অ্যাডসেন্স একটা তোমার মনিটাইজের আগে প্রথম দেখবে, যখন অপশানটা কমপ্লিট হবে তোমার অ্যাডসেন্সের অপশানটাই আগে আসবে। অ্যাডসেন্স তৈরি হয়ে গেলে মানে 3টে তোমার ওখানে স্টেপ আসবে, তুমি অ্যাডসেন্সটা কিন্তু আগে আসবে, অ্যাডসেন্সটা কিন্তু তোমার করে নিতে হবে। ঠিক আছে, অ্যাডসেন্স মাস্ট, অ্যাডসেন্স না হলে কিন্তু তুমি মনিটাইজ করেও তোমার কোনো লাভ হবে না। টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম কিন্তু এই অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাডসেন্সে তোমার একটা অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হবে। তো এতগুলো নিয়ম এখন কিন্তু মেনে চললে তবেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। তাই তোমরা কিন্তু ভেবো না যে খুব তোমাদের সুবিধা বা খুব কিন্তু অসুবিধা। তাই যারা ওয়াচ টাইম করে নিলেও বা 1000 সাবস্ক্রাইবার করে নিলেই যে তোমরা মনিটাইজ পেয়ে যাবে তাও না, আবার যে খুব খারাপ খবর তাও না। এই নিয়মগুলো মেনে চললেই কিন্তু তোমাদের ভিউজ হাই হবে। ভিউজের রেঞ্জ কিন্তু এখন ইউটিউব এই এপ্রিল মাসে হাই করে দিয়েছে। তোমরা তাদের কথা মতন যদি একটু কাজ করতে পারো, এই এতগুলো নিয়ম মেনে একটু ভালোভাবে মনে রেখে কাজ করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি লাখে মিলিয়নে ভিউজ আসবেই, কোনো ভুল নেই। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বন্ধুরা। কোনো যদি ভুল বলে থাকি তোমরা দেখে একটু সংশোধন আমাকে করে দিও। আমি অনেক সময় সবারই ভুল হতে পারে, সেটা কোনো কথা না যে ভুল হয় না। তোমাদের যদি আমার থেকেও কিছু বেশি জানা থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমিও তোমাদের থেকে জানতে পারি। ঠিক আছে, তো তোমরা আমার ভিডিও দেখে যদি একটু উপকার পাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও, এরকম টিপস ভিডিও তোমরা আরও পাবে। তো চলো আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, নমস্কার।